জাকিরিন বাবারা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স ঐতিহ্যবাহী রারেচর চান্দারপাড় পৌর শাহী ঈদগাহ ময়দান আজকের এই মাহদি কনফারেন্সের প্রধান অতিথি কাদরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফের আলা হযরত আওলাদে আলী খলিফায়ে দরবার গাউসুল আজম বাগদাদ শরীফ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সফল ইসলাম প্রচারক পীরে তরিকত মুর্শিদে বরহক আলহাজ আল্লামা শায়েখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরি মাদ্দাজুল্লাহ আলী পীর সাহেব হুজুর উক্ত কনফারেন্সের সভাপতিত্ব করিবেন উস্তাদুল উলামা হযরত মাওলানা কাজী মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব অধ্যক্ষ পানিপাড়া আলিয়া মাদ্রাসা। আজকের এই মাহদি কনফারেন্সের আলোচক বিন্দুর মধ্যে অন্যতম আলোচক উস্তাদুল উলামা মুফতি মোহাম্মদ গোলাম মুস্তাফা শাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসলামিয়া আলিয়া মাদ্রাসা কুমিল্লা। উক্ত কনফারেন্সের আরো আলোচনা করিবেন আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরি খলিফা রেজভিয়া দরবার শরীফ। আরো আলোচনা পেশ করিবেন শাহজাদা হযরত মাওলানা মুহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদরি কাদরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর। আরো অসংখ্য উলামায়ে কেরাম আজকের কনফারেন্সে আলোচনা পেশ করিবেন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সকলের প্রতি বিনীত অনুরোধ আমরা সকলে কনফারেন্সে এসে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই কনফারেন্সের আমি সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আলোচনা শোনার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমরা যে যেখান থেকে আলোচনা শুনতেছি সকলে লক্ষ্য করব আজকে আমাদের এই কনফারেন্সের উদ্দেশ্য কি এবং আমাদের আলোচনাগুলা কোন পর্যায়ের আলোচনা হচ্ছে, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা কিনা সকলে আমরা যাচাই করব, যাচাই করার মাধ্যমে আমল করব। আমি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে যে একটি শব্দ ঈদ লাগানো হয়েছে ঈদের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সকলে বলে আমিন। আমাদের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন অঞ্চলে দেশের বিভিন্ন আলোচক বৃন্দ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কটূক্তি করার জন্য প্রতিপন্ন করার জন্য মানুষদেরকে ভুল তথ্য প্রচার করে মানুষদেরকে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে এই মাহতি অনুষ্ঠান থেকে দূরে রাখে। বিভিন্ন সময় বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে ঈদ শব্দ ব্যবহার করে ঈদ শব্দটা কোরআন এবং হাদিস সম্মত নয়। আমি
সকলকে বোঝানোর জন্য চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে ঈদ শব্দটা ব্যবহার করা হয় এটা কোরআন এবং হাদিস সম্মত। অনেকে বলে শরীয়তে ইসলামের দৃষ্টিতে দুইটি ঈদ ছাড়া ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই। আমি তাদেরকে শুধু উদ্দেশ্য করে নয়, আমরা যারা আছি সকলের নলেজে যাচাই করার জন্য, জাস্টিফাই করার জন্য কথাগুলো বলতেছি। যারা এই কথা বলে ঈদে মিলাদুন নবী এগুলা শরীয়ত সম্মত নয়, এই ঈদ শরীয়ত সম্মত নয়, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এগুলা শরীয়ত সম্মত, যারা এই ঈদকে নিয়ে বিভিন্ন সময় সমালোচনার তৈরি করে দেয়, তাদের উদ্দেশ্যগুলা কথাগুলা বলা। তো ঈদ আমরা প্রথমে আসি আমরা যে ঈদ পালন করি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, আমরা অনেকেই কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আযহার সঠিক তথ্য জানি না, সঠিক ইতিহাস জানি না, কোথায় থেকে এই আমাদের মাঝে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা কিভাবে আসলো, কখন আসলো, আমরা অনেকেই বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন তাশরীফ এনেছেন তখন কিন্তু ঈদুল ফিতর ছিল না, ঈদুল আযহাও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, মক্কা নগরীতে যখন মদিনা হিজরতের পূর্বে মক্কা নগরীতে যত বছর ছিলেন তখন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছিল না। ঈদুল আযহা এবং ঈদুল ফিতর কখন এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় তাশরীফ হিজরত করেছিলেন তখন দেখতে পেলেন মদিনার যে লোক সমাজ আছে তারা তাদের গোত্রের মাঝে দুইটা উৎসব পালন করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা এই উৎসব আনন্দ কিসের জন্য পালন করো, তারা বলতেছে এগুলো আমরা আগ থেকে আমরা উৎসব পালন করতেছি। একটা হলো নববর্ষ উপলক্ষে নওরোজ, আরেকটা হলো বসন্ত উপলক্ষে মেহেরজান অথবা মিহিরজান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যখন ইসলামের জন্য দাওয়াত দিতে লাগলো, হকের কথা সত্যের কথা প্রচার করতে লাগলো, মানুষ যখন দিনে দিনে ইসলামের ছায়া চলে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদের যে আগে দুইটি উৎসব ছিল এই উৎসবগুলা নিষিদ্ধ করে দিয়েছেন এবং এই দুইটি উৎসব আমরা এখন পালন করতে পারতেছি না, আমাদেরকে এই উৎসবের পরিবর্তে দুইটি উৎসব দেন বৈধভাবে যেগুলো ইসলাম সমর্থন করে আমরা পালন করতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তাদের মাঝে এই দুইটি ঈদুল ফিতর এবং ঈদুল আযহার কথা বলেছেন। তখন থেকে 624 খ্রিস্টাব্দ থেকে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা পালন শুরু হয়েছে। আর আমরা যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, অর্থাৎ ঈদ শব্দের শাব্দিক অর্থ হলো খুশি, আনন্দ করা, আর ঈদ শব্দের অর্থ হলো যা বারবার আসে। ঈদ শব্দের অর্থ হলো যা বারবার আসে। ইসলামী পরিভাষায় ঈদ বলা হয় যে ইসলামী পরিভাষায় ঈদ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আনন্দ প্রকাশ করাকে ইসলামী পরিভাষায় ঈদ বলা হয়। আমরা যেহেতু আমাদের সবচেয়ে বড় যে নিয়ামত পেয়েছি এই নিয়ামত হলো রাহমাতাল লিল আলামিন। আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পক্ষ থেকে আমরা যা পেয়েছি সবকিছু নিয়ামত। যা পেয়েছি আমরা মুসলমান হয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, যা কিছু পেয়েছি সবকিছু আমাদের জন্য নিয়ামত। আর সবচেয়ে বড় নিয়ামত হলো রাহমাতাল লিল আলামিন। আমাদের আকা তাজদারে মদিনা হলো আমাদের জন্য রহমত। যেই নবীকে পেয়ে আমরা যদি খুশি না হতে পারি, আনন্দ প্রকাশ না করতে পারি, তাহলে কোরআন এবং হাদিসের
আমল করা হবে না। কিভাবে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহলের 114 নম্বর আয়াতে, ওয়াশকুরু নি'মাতাল্লাহি রাব্বিকুম ইন্নাহু ইয়্যাকা আবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো তাহলে তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেহেতু আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের আকা, আমাদের নবী তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য নবীজি যে আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি। আর যারা বলে ইসলামী শরীয়তে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই, আমরা হাদিস শরীফে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া যে আরো অনেক ঈদ আছে, 180-র উপরে ঈদ আছে। আমি সংক্ষিপ্তভাবে টাচ করব। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুমায় উপস্থিত হয়ে বলতেছেন, হে মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জুমার দিনকে ঈদের দিন করেছে। সুবহানাল্লাহ। এবং অপর এক হাদিস এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট জুমার দিনের মর্যাদা অন্যান্য দিনের চেয়ে অনেক শ্রেষ্ঠ এবং মর্যাদাবান। শুধু তাই নয়, সকল দিনের সরদার হলো জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই যে দুইটা ঈদ আছে, এই দুইটা ঈদের চেয়েও আল্লাহর নিকট জুমার দিনের গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। আমরা এই হাদিস, সহিহ হাদিস, এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আল্লাহর নিকট ঈদুল ফিতর এবং ঈদুল আযহা থেকেও জুমার দিনের গুরুত্ব মর্যাদা অনেক বেশি। আর এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। আবার অপর একটা হাদিস এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন এবং এই দিনে আদম নবীর পর্দা করেছেন। এই কারণে জুমার দিনের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই হাদিস দ্বারা আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি, আদম নবী যেই নবীকে সৃষ্টি না করলে আদম নবীকে সৃষ্টি করা হতো না। ওই নবী সৃষ্টি হওয়ার কারণে যদি জুমার দিনের শ্রেষ্ঠত্ব বেড়ে যায় আল্লাহর নিকট, তাহলে যেই নবীকে সৃষ্টি না করলে আরশে কুরসি লৌহ কলম কোন নবী সৃষ্টি হইতো না। ওই নবীর আগমনের দিনকে আমরা যেদিন পালন করতে পারি না, অবশ্যই পালন করতে পারি। এই জন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। সবচেয়ে সকল ঈদের সবচেয়ে আনন্দের দিন হলো আমার নবীর আগমনের দিন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেছেন যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম, এই আয়াতটা তেলাওয়াত করেছেন। এই আয়াত শোনার পরে এক ইহুদি বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনে ঈদ পালন করতাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে ওই দিন দুইটা ঈদের দিন ছিল। ওই দিন ছিল এক ইয়াউমে আরাফার দিন, আর ওই দিন ছিল ঈদের দিন, জুমার দিন, অর্থাৎ দুইটা ঈদের দিন। সুবহানাল্লাহ। এখানে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম ইয়াউমে আরাফা এবং জুমার দিন এই দুইটা ঈদের দিন। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমে আরাফা এবং ইয়াউমে নহর অর্থাৎ কুরবানের দিন এবং ইয়াউমে তাশরিক অর্থাৎ কুরবানির জিলহজ মাসের 11, 12, 13 এই 3 দিন মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি কুরবানি ঈদ ঈদুল আযহার আগের দিন এবং ঈদের দিন এর পরে 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য ঈদ হিসেবে ঘোষণা করেছেন। এখানে আমরা 5 দিন ঈদের দিন হিসেবে সহিহ হাদিস দ্বারা বুঝতে পারি। এখানে যদি আমরা 5 দিন ঈদের দিন নেই এবং প্রতি জুমার দিন যদি ঈদের দিন হয় তাহলে আমাদের বছরে 52টা জুমার দিন হয়, 52টা ঈদের দিন আমরা সহিহ হাদিস দ্বারা বুঝতে পারলাম, জানতে পারলাম। এবং আরো 5 দিন জিলহজ মাসের 9 থেকে 13 পর্যন্ত 5 দিন আমরা ঈদের দিন পাইলাম। এদিকে 5 দিন আর বছরে 52 জুমা, 52 দিন এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন রমজানে যারা রোজা রাখে এবং অন্যান্য সময় যারা রোজা রাখে, এই যারা রোজা রাখে রোজাদার ব্যক্তিদের জন্য ওই রোজার দিন দুইটা খুশির সময় আছে, দুইটা খুশির সময়, দুইটা ঈদের সময়। এই দুইটা খুশির সময় হলো যখন রোজাদার ব্যক্তি ইফতার করে, আরেকটা সময় যখন তার সাথে আল্লাহর সাক্ষাৎ হয়। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম খুশি রোজাদার ব্যক্তির জন্য ইফতারের সময়টা খুশির সময়, ঈদের সময়। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি রমজানে 29 কিংবা 30টা রোজা হয়, এভাবে প্রত্যেক মাসে অনেক নফল রোজা আছে। এই হিসাব করলে অসংখ্য রোজা হয়। ওই রোজার দিন রোজাদার ব্যক্তির জন্য ঈদের দিন আমরা এই অল্প কিছু হাদিসের মাধ্যমে অসংখ্য ঈদের পরিচয় পেয়ে গেলাম। আর আজকে যারা বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই, তাহলে আমি তাদেরকে বলবো তারা ইচ্ছা করে কোনো একটা কিছু বাস্তবায়ন করার জন্য কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান মানুষ থেকে লুকাইতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে মন গড়ার মতন কোনো কথা বলবে, রাসূলের কোনো হাদিস মন গড়ার মতন বলে চালিয়ে দেবে, হাদিস গোপন করবে, তারা যেন নিজের স্থান দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামে বানিয়ে নিল। আজকে যারা মানুষদেরকে মিথ্যা তথ্য দিতেছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই, তাদেরকে বলবো আপনারা সঠিক তথ্য প্রচার করুন। এবং আমরা যারা এই তথ্যগুলো সঠিক তথ্যগুলো জানতেছি শুনতেছি, আমরা জাস্টিফাই করব, জাস্টিফাই করে সঠিক যে তথ্যগুলো হাদিসগুলো আমরা আমল করব। আর তাদেরকে বলবেন, অনেকে বলে শুধু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে নাই, তখন আপনি বলবেন কোরআনে ঈদ মিলাদুন নবী যে নাই, তাহলে আপনি আমাদেরকে দেখান ঈদুল ফিতর, ঈদুল আজহা কোরআনে কোথায় আছে। আপনি প্রশ্ন করবেন কোরআনে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা কোথায় আছে, তখন তারা কোরআন থেকে দেখাইতে পারবে না, কারণ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার কথা কোরআনে কোথাও নাই। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার কথা হাদিস শরীফে এসেছে। এজন্য আমাদেরকে মানুষ বোকা বানায়, আমাদেরকে মানুষ এখন হলো ফিতনার যুগ। মানুষ বিভিন্ন ভাবে লেবাস দাঁড়িয়ে চুব্বা টুপি পাগড়ি সব কিছু থাকবে, দাড়ি থাকবে, কিন্তু বিভিন্ন ভাবে মানুষদেরকে তার ঈমান হরণ করবে। এজন্য আমাদের সর্বোত্তম চেষ্টা করতে হবে, তাদের থেকে আমাদের দূরত্ব রাখতে হবে, এই ঈমান সুর থেকে আমাদের দূরে থাকতে হবে। এই হাদিস দ্বারা তখন আমরা বুঝতে পারলাম অসংখ্য ঈদ আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন আসেন আমরা যে ঈদ পালন করি, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে আনন্দ প্রকাশ করি, এটা কি কোরআন এবং হাদিস সম্মত কিনা? আমরা যদি কোরআনের আয়াত দেখি, ঈসা নবী যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, হে আল্লাহ আপনি আসমান থেকে আমাদের জন্য খাদ্য ভর্তি থালা খাঞ্জা প্রেরণ করেন, আর আপনি আমাদের জন্য আকাশ থেকে আসমান থেকে এই খাদ্য প্রেরণ করলে এটা আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য ঈদ হিসেবে আমরা গ্রহণ করব, পালন করব। এখানে আমরা একটা দলিল পাই, ঈসা নবী আসমান থেকে খাদ্য পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। এজন্য যদি এটা আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য ঈদের দিন হতে পারে, আর যেই নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এত বড় নিয়ামত আমরা পেয়েছি, রহমত পেয়েছি, হাদিস পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, ওই নবীর আগমন কি ঈদের দিন হতে পারে না? অবশ্যই হতে পারে। আর শুধু তাই নয়, আরো অসংখ্য দলিল আছে। ঈদ আমরা যে ঈদ মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস করি, আনন্দ প্রকাশ করি, অসংখ্য দলিল আছে কোরআন এবং হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান হেফাজত করে সঠিক আলোচনা বোঝার, শোনার, আমল করার তৌফিক দান করে শুধু বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।